মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন, দয়া করে দেখাইয়েন চেহারাই আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ কাউসারের মালিক আপনি, বাদশাহ দু জাহান। কাউসারের মালিক আপনি, বাদশাহ দু জাহান। রোজ হাশরে উম্মতের নবী, রোজ হাশরে নবী কাউসার করবেন দান নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা বান্দারা রে। সুবহানাল্লাহ। ঈমানওয়ালা বান্দাদেরকে আমার আল্লাহ ডাক দিয়েছেন, ঈমান হারা বান্দাদেরকে আমার আল্লাহ ডাকেন নাই। যেহেতু আমার আল্লাহ ঈমানওয়ালা বান্দাদেরকে ডেকেছেন, তার মানে আল্লাহর কুদরতের এই সৃষ্টির মধ্যে ঈমান হারা বান্দা বান্দি আছে না নাই? কথা কম না কা? সবাই জবান খুলে বলেন আছে না নাই? এই দুনিয়ায় হিন্দুরা ঈমানওয়ালা নয়, এই দুনিয়ায় বৌদ্ধরা ঈমানওয়ালা নয়, এই দুনিয়ায় খ্রিস্টানেরা ঈমানওয়ালা নয়, এই দুনিয়ায় ইহুদিরা ঈমানওয়ালা নয়। এক কথা, এই দুনিয়ায় ইসলাম ধর্ম গ্রহণ করেনেওয়ালা ব্যতীত অন্য কোন ধর্মের লোক ঈমানওয়ালা নয়, ঈমানওয়ালা নয়, ঈমানওয়ালা নয়। অন্য ধর্মের লোক ঈমানওয়ালা হবে তো দূরের কথা, মুসলমান ধর্মের মধ্যে এমন কিছু মানুষ আছে, তাদের আচরণ দেখলে মনে হয় বিধর্মী, টুপি পাঞ্জাবি দেখলে মনে হয় পাক্কা ঈমানদার। কথা কোন ঠিক কিনা? টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, আবার পূজার মণ্ডপেও হাজিরানা আছে। ঠিক কিনা? টুপি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, নামাজের সামনে কাতারে দাঁড়ায়, ইসলামী দলের বড় নেতা, পূজার মণ্ডপে মেয়েদের সাথে ঢলাঢলি করে। ঠিক কিনা বলেন? হায় হায়, মূর্তির সামনে গিয়া তাজিম দেয়, মূর্তির সামনে গীতা পাঠ করে, পূজার প্রসাদ খায়। এই ধরনের স্বভাব চরিত্রওয়ালা দেখতে মুসলমান সমাজে আছে না নাই? আপনার হবিগঞ্জে নাই? হ্যাঁ হ্যাঁ, আপনার এলাকাতেই আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। জোরে কন্না আমিন।
মুসলমানেরা রে, আমার রব্বুল ইজ্জত সমস্ত কাফিরদের থেকে মুসলমানদেরকে আলাদা করেছেন। মুসলমানদের ভিতরে একটা বাতিল পার্টি আছে না নাই? তাদের পরিচয় মুনাফিক। কোরআনে বর্ণনা করেছেন কে? হেগরে আমরা মুনাফিক কইলেছে, কিন্তু আল্লাহ মুনাফিক কইছে। আল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ করার কোন সুযোগ নাই। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, তাদের বিরোধিতা করা, সমালোচনা করা আমার কাজ নয়। তবে আমি শুধু ইমানদার চিনে দিচ্ছি, যেহেতু আমার আল্লাহ এই আয়াতে আমার নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকের মাধ্যমে পৃথিবীর মুষ্টিময় কিছু মানুষকে আমার আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা বান্দারা রে, এই ঈমানওয়ালা বান্দারা, ঈমানওয়ালা বান্দা কারা? আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান রাখে যারা। এ মুসলমান বলেন, আল্লাহ কয়জন? আল্লাহর কোন শরীক নাই, আল্লাহর কোন শরীক, আল্লাহর কোন আকার, আল্লাহ কাহারও মুখাপেক্ষী। কথা বলেন না কেন? আল্লাহ কাহারও মুখাপেক্ষী। আল্লাহ কাউকে জন্ম দেন? আল্লাহ কাউকে জন্ম দেন? আল্লাহ কারোর থেকে জন্ম গ্রহণ করেন না। ইনি হলেন আল্লাহ। আল্লাহর উপর ঈমান শেষ। এরপরে আসেন, এরপরে ঈমান আনবেন কিসের উপরে? আমার আল্লাহ সূরা বাকারার 285 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা বাকারার 285 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূলদের ঈমান কেমন জানোনি? এ দুনিয়ার বান্দারা রে, রাসূলদের ঈমান হলো আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলদের উপর যা নাজিল হয়েছে, আমানার রাসূলু, রাসূলেরা ঈমান এনেছেন, সমস্ত রাসূলেরা ঈমান গ্রহণ করেছেন। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তাদের প্রতিপালক আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপর যা অবতীর্ণ করা হয়েছে, এই সমস্ত বিষয়ের উপর সমস্ত রাসূলেরা ঈমান গ্রহণ করেছে। এরপরে আল্লাহ বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রব্বুল আলামিন বলেন, শুধুমাত্র রাসূলেরা নয়, রাসূলদের অনুসরণকারী মুমিনেরাও, সুবহানাল্লাহ, ঈমান এনেছে মুমিনেরাও। কিসের উপরে? আল্লাহ কয়, আমার পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার উপরে, আমি আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তার উপরে। রব্বুল ইজ্জতের পক্ষ থেকে কি অবতীর্ণ হয়েছে? সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নিয়ামত হলো আসমানি কিতাব। রাসূলরা ঈমান আনয়ন করেছেন আসমানি কিতাব আমার আল্লাহ যা নাজিল করেছেন তার উপরে। আর মুমিনেরা ঈমান এনেছেন রাসূলদের উপরে এবং আসমানি কিতাবের উপরে। এরপরে আমার আল্লাহ বলেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আর ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুমিন, কুল্লুন আমানা বিল্লাহি, যে সমস্ত ব্যক্তিরা ঈমান আনয়ন করে আল্লাহর প্রতি, সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর উপর আমাদের ঈমান আসেনি? হালকা না মজবুত? কথা কন্যা কা হালকা না মজবুত? আল্লাহর উপর ঈমান আছে? হালকা না মজবুত?
আমাদের দেশে হালকা ঈমানওয়ালা আছে না নাই? অনেকে বলে আল্লাহর বেলা হাত পাও আছে, জোরে কোন না নাউজুবিল্লাহ। আমরা বলি আল্লাহ পাকের কুদরতের হাত, সেটা আমার হাতের মতো। অনেকে বলে আমার রব্বুল ইজ্জাতের আকার আছে, আকার। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানের আকীদার দাবি হলো আল্লাহ পাকের কোনো আকার নাই, তিনি হলেন নিরাকার, নিরাকার, নিরাকার। ঠিক কিনা বলেন? আল্লাহর কোনো আকার নাই। কিন্তু বাতিলেরা, বিশেষ করে আহলে হাদিস নামের ভণ্ডরা, ওরা বলে থাকে আমার আল্লাহর নাকি আকার আছে। এটা ডাহা মিথ্যা কথা। যদি এটা তাদের বক্তব্যটা যদি সত্য হয়, আমরা তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। তারা কোরআন হাদিস দিয়া আল্লাহ পাক দেখেন এই জন্য চোখের দাবি করতে পারে, আল্লাহ পাক শোনেন এই জন্য আল্লাহ পাকের কানের দাবি তারা করতে পারে। আল্লাহ পাকের হাত মোবারকের কথা আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে, হুজুর আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে তারা প্রকৃত পক্ষে আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আমার আল্লাহ বলেছেন। এই কারণেই আমাদের দেশে কিছু মানুষ বলে আল্লাহর হাত আছে, এটা দাবি করে। আল্লাহ পাকের পা আছে, এই দাবি কিছু মানুষ করে। আল্লাহ পাকের বিভিন্ন কুদরতের বর্ণনা থেকে আমরা তাদের কাছে জানতে চাই, যদি আল্লাহর আকার হয়, আকার মানে পরিপূর্ণ অবয়ব থাকতে হবে। শুধু হাত হলে পূর্ণ আকার হয় না, শুধু চোখ, শুধু কান, শুধু পা হলে পূর্ণ আকার হয় না। পূর্ণ আকার হইতে গেলে পুরো বডি লাগবে। এই জন্য আহলে হাদিসের কাছে আমাদের একটা প্রশ্ন, যে সমস্ত যুবকেরা আহলে হাদিসদের ফিতনার মধ্যে বরবাদ হয়ে গেছো, ওই যুবকদেরকে বলি রে ভাই, তুমি যেই হুজুরের কথা শুনে মনে করো আল্লাহর আকার আছে, তুমি যেই হুজুরের কথা শুনে মনে করো আল্লাহর আকার আছে, তুমি তোমার ওই হুজুরে বলবা হুজুর কোরআন হাদিস থেকে একটা দলিল বাইর কইরা দেন আল্লাহর পেট আছে। এই একটা দলিল বের করে দেন হুজুর যে আল্লাহর পেট আছে, তাহলে মানবো আল্লাহর আকার আছে। আল্লাহ পাকের পেট মোবারক, আল্লাহ পাকের পেটের কোনো বর্ণনা নাই। কেন নাই? আল্লাহ খায় না, খানার থেকে পবিত্র। আল্লাহ পাক সৃষ্টির মহতাজ না, আল্লাহ সৃষ্টি করনে ওয়ালা, সৃষ্টি গ্রহণ করনে ওয়ালা না। সৃষ্টি দিয়া আল্লাহ কোনো উপকার গ্রহণ করে না, বরং সৃষ্টির জন্যই আল্লাহর কুদরত উপকার বয়ে আনে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা রে, আমার রব্বুল ইজ্জাতের উপর পরিপূর্ণ স্পষ্ট ক্লিয়ার আকীদা রাখতে হবে। আমার আল্লাহ ডাক দিছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, আপনার ঈমান আছে তো? 3-4 জনের আছে ঈমান আছে নি? একটু বুঝাবেন না কোন ঈমান আছে নি? তাইলে এই যে আয়াতে ইয়া ইবাদি, হে আমার বান্দারা বলে ডাক দিছেন কে? আল্লাহ। ঈমানের সৌভাগ্যবান বানাইছেন কে? আমাদেরকে। আল্লাহ। আমাদেরকে জীবন দান করেছেন কে? আল্লাহ। চিন্তা করেন, ওই আল্লাহ আপনাকে ডাকতেছেন। আজকের দিনে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন না না পড়ছেন, এদিকে আল্লাহ তাকায় নাই। 1450 বছর আগে ডাক দিয়া রাখছে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। সুবহানাল্লাহ কইতেন? জোরে কর না সুবহানাল্লাহ। 1450 বছর আগে ডাক দিয়া রাখছে। রব্বুল ইজ্জাত বলেন, কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই সমস্ত মুমিনেরা, ঈমানদারেরা আমি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান রাখে। আসুন আল্লাহর উপর পরিপূর্ণ ঈমানটারে আরো একবার পরিশুদ্ধ করি। আল্লাহ পাক কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একজন, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ পাকের 12-13টা হাত আসেনি। তাহলে আমাদের দেশের ইসলামী দলের নেতারা যেন কয়, আমরা কই আল্লাহ আপনারা কোন ভগবান ঘুরে ফিরে কই। ইসলামী দলের নেতারা কয়, এটা কি ইসলামী দল না ফাজলামি দল? এক কথা কর না কাবিয়া। কি রে ভাই, কি আজীব ব্যাপার। হেগো মার্কাত ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে। আর 18 কোটি মানুষ ঠিক মতো নামাজ পড়েনি, এটাও তো একটা প্রশ্ন। কি কথা কর না কা? আমাদের দেশে কি 18 কোটি মানুষ সবাই কি নামাজ পড়ে? 18 কোটির ভিতরে কি হিন্দু টিন্দু নাই? কথা কয় না রে, হেরা কি নামাজ পড়ে? এই কইয়া দিল আর কি, সালায়া দিল মার্কেট একটা। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে,
রব্বুল আলামিন একজন, আমার আল্লাহর কোনো শরীক নাই, শরীক নাই, শরীক নাই, শরীক নাই। আমার আল্লাহ কাউরে জন্ম দেন না, আমার আল্লাহ কারোর থেকে জন্ম নেন না, আমার আল্লাহ রব্বুল ইজ্জত কারো মুখাপেক্ষী না, আমার আল্লাহর কারো সাহায্যের প্রয়োজন হয় না। আমার রব্বুল ইজ্জতের কুদরত এত পাওয়ারফুল, এত ক্ষমতাশালী আমার আল্লাহ কোরআনুল কারীমে বারবার স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বারবার আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, দুনিয়াবাসীরা রে, নিশ্চয় নিশ্চয়, অবশ্যই অবশ্যই আমি হলাম ওই আল্লাহ সর্ববিষয়ের উপর ক্ষমতাশালী। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সব বিষয়ের উপর ক্ষমতাবান কে? জোরে বলেন না কে? আল্লাহর ক্ষমতার একটা দৃষ্টান্ত জানাই আপনাদেরকে, আল্লাহর ক্ষমতার একটা দৃষ্টান্ত জানাই। এই যে প্যান্ডেলটা সাজাইছেন, প্যান্ডেলের মধ্যে যে লাইটিং এর ব্যবস্থা করছেন, এই লাইট গুলো বড় না প্যান্ডেলটা বড়? কথা না খায়। যদি লাইটটা প্যান্ডেলের চাইতে বড় হইতো, এই জায়গায় কি ব্যবহার করা যাইতো? বলেন আমরা কি পারতাম? পারতাম? লাইট রাহনের জায়গায় দিতে পারতাম না, প্যান্ডেল রাখমু কই, আমরা থাকমু কই? আমার এইটুকু লাইটের একটা তাপ আছে না? যদি এই প্যান্ডেলের চাইতেও বড় লাইট এই প্যান্ডেলের জন্য ম্যানেজ করা হয়, ওই লাইটের তাপে আমরা মোটামুটি সিদ্ধ হয়ে যাব, ঠিক না? কারণ ওটার পাওয়ার তো কত বেশি হবে। লাইটের গরমের কারণে, তাপের কারণে আমরা সিদ্ধ হয়ে যাব। তাইলে আমরা মানবীয় চরিত্রে, মানবীয় জ্ঞানে, মানবীয় ধ্যানে আমরা বুঝি যে জিনিসটা যত বড় হবে, আয়োজন যত বড় হবে, লাইট কিন্তু তার চাইতে বড় হবে না, বরং তার চাইতে ছোট হবে। যদি তার সমান সমান হয় তবু বিপজ্জনক হবে, ব্যবহার করার উপযোগী হবে না। কিন্তু বাবা রে, ও বানিয়াচংয়ের মানুষ, হবিগঞ্জের মানুষ, এই যে হবিগঞ্জে বানিয়াচংয়ে আপনি বসবাস করেন, সকালবেলা পূব আকাশে যে সূর্যটা আপনি দেখেন, ওই পূব আকাশের সূর্যটা দেখতে দেখা যায় লাল ডিমের কুসুমের মতো হয়ে ওঠে। ওই সূর্যের সাইজটা দেখতে একটা ফুটবলের মতো লাগে। সারাদিন আসমানে যখন সূর্য দেখা যায়, সূর্যের দিকে তাকাইলে মনে হয় সূর্যটা একটা ফুটবলের সাইজ। বিকাল বেলায়, সন্ধ্যা বেলায়, মাগরিবের আগে দিয়া সূর্যটা যখন ডুবে, তখনও সূর্যটাকে দেখতে মনে হয় ডিমের কুসুমের মতো দেখতে, ডিমের কুসুমের মতো কালার, কিন্তু সাইজ একটা ফুটবলের মতো ডুবে যাচ্ছে। ও মুসলমান, ওই সূর্য আর এই পৃথিবী দুইটাই বানাইছে কে? আরো জোরে বলেন না কে? এই দুইটাই আমার আল্লাহ বানাইলেন। এই পুরো পৃথিবীর সাইজ দিলেন আমার আল্লাহ 51 কোটি বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। আপনি যেখানে বসে আছেন, এখান থেকে আপনার ডানে 51 কোটি কিলোমিটার এই পৃথিবী, এখান থেকে আপনার বামে 51 কোটি কিলোমিটার, এখান থেকে আপনার সামনেও 51 কোটি কিলোমিটার, এখান থেকে আপনার পিছনেও 51 কোটি কিলোমিটার। আপনি যদি সেন্টার পয়েন্ট হন, আপনার চতুর্দিকে পুরো পৃথিবীর আয়তন হলো 51 কোটি কিলোমিটার। এই 51 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবীকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলো দেওয়ার জন্য যেই সূর্যটা আমার আল্লাহ বানাইছে, ওই সূর্যটা এইরকম 13 লক্ষ পৃথিবীর সমান বড়। জোরে বলেন আল্লাহু আকবার। সূর্যটা 13 লক্ষ পৃথিবীর সমান বড়। এই 13 লক্ষ পৃথিবীর সমান বড় সূর্যটারে আমার আল্লাহ বানাইলেন, তার চাইতে 13 লক্ষ গুণ ছোট এই পৃথিবীটারে আমার আল্লাহ বানালেন। ওই পৃথিবীর 250 দেশ, প্রায় 250 কান্ট্রি, তার মধ্যে প্রায় 800 কোটি মানুষ বা 850 কোটি মানুষ। 250টা দেশের, একটা দেশের, একটা বিভাগের, একটা জেলার, একটা উপজেলার, একটা ইউনিয়নের, একটা গ্রামের, একটা বাড়ির, একটা ঘরের আমি একজন মানুষ। বাহাদুরি করার কোন উপায় আছে নি রে?
কি নিয়ে বাহাদুরি করবে? মহান রব্বুল ইজ্জাত যে বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন যে বলেছেন আমি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। আমার আল্লাহ কত ক্ষমতাবান! আমরা প্যান্ডেলের সাইজের সমান লাইট ও প্যান্ডেলে লাগাইলে এই জায়গা ব্যবহারের উপযোগী থাকবে না, কিন্তু পুরো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য আল্লাহ বানায়া ওই সূর্য দিয়া সকালবেলা এই পৃথিবীতে আলো পাঠায়, সন্ধ্যাবেলায় আবার সূর্যটা ডুবাইয়া দেয়, সকালবেলায় বাংলাদেশে আলো দেয়, সন্ধ্যাবেলায় গিয়া আবার আমেরিকায় আলো দেয়। সকালে যে সূর্যটা আমরা দেখেছি ডিমের কুসুমের কালার, দুপুরবেলা যে সূর্যটাকে দেখেছি একেবারে লাইটের মতো চকচকা চকচকা নূরে ঝলমল করে, সন্ধ্যাবেলায় একই সূর্য আবার দেখেছি ডিমের কুসুমের কালার। আমেরিকানরাও আমাদের এখানে সূর্য যখন ডুবে গেল, আমেরিকার সূর্য তখন উদিত হলো। এই তামাম পৃথিবীটারে ফুটবলের সাইজ বানায়া 51 কোটি বর্গ কিলোমিটার আমার আল্লাহ বানায়া পুরো পৃথিবীর মধ্যে যেখানে যখন সূর্যের তাপের প্রয়োজন, এই তাপ মোতাবেক সূর্যের আলোকে নিয়ন্ত্রণ করে কে? আরো জোরে বলেন না কে? আমার ছাত্র ভাইরা রে, ও আমার জ্ঞানী গুণী শিক্ষিত ভাইরা, বুঝে থাকলে আমার একটু জবাব দিও। এই বানিয়াচংয়ে একেবারে সবচেয়ে বেশি গরম যখন হয় তাপমাত্রা কত হয়? 37, 38, কেউ বলছেন 39, ইমাম সাহেব বলতেছে 39। আচ্ছা ধরেন না 40 ডিগ্রি তাপমাত্রা, 1 ডিগ্রি বাড়ায় দিলাম। এই 40 ডিগ্রি তাপমাত্রা যখন হয় গায়ে কাপড় রাখুন যায়? কথা কন না কা? গায়ে কাপড় টাপড় খুইলা গেঞ্জি টেঞ্জি খুইলা কান্দ একটা গামছা দিয়া দক্ষিণের রাস্তার উপরে খাড়ায় থাকে, দক্ষিণের বাতাস খাইতে, ঠিক না? আর যদি ক্ষেতের মধ্যে হাঁটু সমান পানি থাকে, সেই পানির যদি কোনো মাছ থাকে, পানি গরম হইয়া মাছ মরে যাবে কি ধরে থাকে? কথা কি ভুল কইলাম? কত ডিগ্রি তাপমাত্রায়? আনুমানিক কত ডিগ্রি? 40 ডিগ্রি তাপমাত্রায় আমাদের এই অবস্থা। যে সূর্য আপনার জন্য 40 ডিগ্রি তাপমাত্রা দুনিয়ায় পাঠাইলো, আপনি কি জানেন এই সূর্যের অরিজিনাল তাপমাত্রা কত? 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার! 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের। এখন 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যটারে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় পৃথিবী সূর্যটাকে আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে। এই সূর্যের তাপমাত্রারে এমন ভাবে নিয়ন্ত্রণ করে দুনিয়ায় পাঠায়, আল্লাহ জানে বানিয়াচংয়ে 39-40 ডিগ্রির বেশি তাপমাত্রা দিলে এদেশের মানুষ আর বাঁচত না। এর লিগে আল্লাহ কমায়া 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 এখানে আনে। এই সূর্যের তাপমাত্রা কমানোর মতো কোন রেগুলেটর, কোন মেশিন, কোন মেকানিজম আল্লাহর তামাম সৃষ্টির কারো কাছে আছে? বলেন বর্তমানে আছে? বিজ্ঞানের তো অভাব নাই, উড়োজাহাজ, বিমান সুদ্ধা, রকেট সুদ্ধা বানায়, চাঁদের দেশে সুদ্ধা যায়। হেরা কি কেউ সূর্যের তাপমাত্রা কন্ট্রোল করতে পারবে? এটা কন্ট্রোল করে কে? এটাই কয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি হলাম সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মহান রব্বুল ইজ্জাতের জন্য বলেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। নবী গো, নবী বিশ্ববাসীরে বলে দেন তারাই হলো মুমিন যারা আমি আল্লাহর উপর পূর্ণ ঈমান রাখে, তারাই হলো মুমিন। ওয়া মালাইকাতিহি, এবং আমার ফেরেশতাদের উপর পূর্ণ ঈমান রাখে। ফেরেশতা আসেনি? জোরে কয় না। আপনার তেনে লম্বা না খাটো, আমাদের থেকে লম্বা না খাটো, দেহি হই নাই কেমনে ঘুমু? দেখছেন কোনদিন? এক বাজানে কইছে লম্বা, ধারণা আর কি? চিন্তা করছে ফেরেশতাকে আর আমরার মতো অতলা ছোট মোটো হইব, বড় সড় হইব না, ধারণা ঠিক আছে। কিন্তু আমরা কি কখনো ফেরেশতা দেখছি? দেখি নাই, কিন্তু ফেরেশতা আসেনি। এই কথার উপর বিশ্বাস রাখার নাম হইল ঈমান। জোরে কর সুবহানাল্লাহ। এটা শিখাইতেছেন কে? শিখাইতেছেন কে? কোরআন শরীফের সবচেয়ে দীর্ঘ সূরা সূরা বাকারার একবারে শেষের আয়াতের আগের আয়াত, অর্থাৎ সূরা বাকারা 286 আয়াত, 285 নম্বর আয়াত থেকে বলছি। রব্বুল আলামিন বলেন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 3 নম্বরে আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি হলেন মুমিন যে কিনা আমি আল্লাহ আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনে।
আসমানি কিতাব সমূহের উপর যে ব্যক্তি ঈমান রাখে ওই ব্যক্তি হলো মুমিন। আসমানি কিতাব আমার আল্লাহ নাজিল করেছেন 104 খানা, তার মধ্যে শ্রেষ্ঠ করেছেন আমার আল্লাহ 4 খানা। এই 4 খানার মধ্যে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ করেছেন 1 খানা, তার নাম হলো কোরআনুল কারীম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার রব্বুল ইজ্জত বলেন ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এরপর আমার আল্লাহ বলেন এই বান্দারা ওই বান্দা হলো মুমিন যেই বান্দা আমার রাসূলের উপর ঈমান আনে। এখন আমাদের দেশে আল্লাহর উপর ঈমান অনেকের ঠিক আছে, ফেরেশতার উপর ঈমান অনেকেরই ঠিক আছে, আসমানি কিতাবের উপর ঈমান অনেকের ঠিক আছে, কিন্তু রাসূলের ব্যাপার আইলে দনর ফনর শুরু হয়ে যায়, আছে না নাই? রাসূলের ব্যাপার আইলে সর্বপ্রথম বলে তিনি আমাদের মতো সাধারণ মানুষ, এরকম বলে কিনা? কেন বলে? তার বলার কারণ হইল তারে দেখতে মানুষের মতো দেখা গেছে, তার হাত আছে, পা আছে, বিয়ে করছে, বাজারে গেছে, সংসার করছে, নামাজ কালাম করছে, আল্লাহর ইবাদত করছে, তিনি তো মানুষই, তিনি সাধারণ মানুষ, আমার মতন মানুষ। এমন কথা যে ব্যক্তি বলবে আমি তারে বলবো ভাই তোমার বিবি আর তোমার মা মহিলা ওই, ঠিক নেই? মাঝে মধ্যে বিবিরে আম্মা কওয়া যাইতো না, মাঝে মধ্যে বিবিরে মায়ের মতো বলা যাইতো না। যাইবো কইলে কি তৈব জানেননি? বিবির যদি কোন বিবি তোমার চুলটি আমার মার মতন দেখা যায়, বা তোমার নাকটা আমার মার মতো দেখা যায়, তোমার হাতটা আমার মার মতন দেখা যায়, এই কথাটা কোনো ব্যক্তি যদি জীবনে ভুল করেও একবার কোন লগে লগে আপনার বউ তালাক, অটো তালাক, অটো। মার মতো বিবির কোন অঙ্গ প্রত্যঙ্গ বললে বিবাহের সম্পর্ক শেষ হয়ে যায়। নবীকে কেউ সাধারণ মানুষের মতো বললে ঈমানের সম্পর্ক শেষ হয়ে যায়। বুঝতে পারছেন? বউ দেখতে মা মহিলা, বউ মহিলা, তাই বলে বউরে আম্মা কোন যাইতো না, আম্মারে বউ কোন যাইতো? মুসলমানেরারে আমার প্রিয় নবীর উম্মতেরারে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনের উপর আমাদের পূর্ণ ঈমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাইলে আমরা ঈমানদার, কোন সন্দেহ আছে? আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা রে, ঈমানওয়ালা বান্দারা। তাইলে এই আয়াতে আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, এই বিষয়ে কোনো সন্দেহ আসেনি? ভালো লাগতেছে না? আপনাদের কষ্ট হইতেছে আপনাদের? আমি তাফসীর শোনাবো বাবা, আমি ওয়াজ শোনাবো, আমি ম্যাক্সিমাম মাহফিলে ফার্স্ট টু লাস্ট মাঝখানে একবার দুইবার দুরূদ শরীফ পড়ার মতো সময় আমার হয়ে ওঠে না বয়ানের কারণে। যদি কিছু শিখতে চান তাহলে একটু বসেন, কারণ কথাগুলো যদিও আমি বলতেছি কিন্তু প্রকৃত পক্ষে কথাগুলো কার? আমি তো আপনাদেরকে শুধু শুনাইতেছি, এগুলো এই কথার কায়েল তো আমি না, কথাগুলো তো আমি বলি নাই, বলছেন কে? রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানদার, ঈমানওয়ালা বান্দারা রে। আল্লাহ ঈমানওয়ালা বান্দা বললেন কারণ কি? এই পৃথিবীতে ঈমান ছাড়া বান্দাও আছে। তাইলে যদি ঈমানের বিষয়টা বাদ দেয় সবাই তো বান্দা বান্দি, তাইলে আমরা কার বান্দা? কথা কয় না? হিন্দুরাও কার বান্দা? খ্রিস্টানেরাও কার বান্দা? ইহুদিরাও কার বান্দা? এই জন্য আমার আল্লাহ এখানে শুধুমাত্র বান্দা বলেন নাই। যদি শুধু বান্দা বলতেন তাহলে ভিতরে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যা আছে, কাফের, বেঈমান, মুনাফিক সব ভিক্ষা যাইতো। এই জন্য আমার আল্লাহ এক ঝটকায় সব আলাদা করে দিয়েছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ঈমানদারেরা রে, ইন্না আরদি ওয়াসিআতুন, আমি আল্লাহ তোমাদের জন্য আমার এই জমিনকে প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কয় না? মরার পরে জায়গা লাগে কদ্দুর? 3.5 হাত নাকি? ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ঠিক কিনা?
যেই কথাটা বলতেছিলাম রে বাবাজি, মানুষ মারা গেলে 3.5 হাত জমি লাগে, বিছানায় ঘুমাইলে 5 ফুট বাই 6 ফুট একটা খাট হইলেই চলে। কিন্তু আমার রব্বুল ইজ্জত বলেন ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার এই জমিনটা প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কাকে বলতেছেন? ঈমানওয়ালা বান্দাদের। হে ঈমানওয়ালা বান্দারা রে, এই জমিন আমার জমিন। ইন্না আরদি, নিশ্চয়ই এই জমিন আমার জমিন। আমি আল্লাহ এই জমিনকে ওয়াসিআতুন, প্রশস্ত করেছি। এই জমিনকে আমি বড় করেছি। এই জমিনকে তুমি যাতে স্বাচ্ছন্দ্যে ঘুরে ফিরে এই জমিনে তোমার জিন্দেগি পার করতে পারো, আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। আল্লাহ কয় ফাইয়া ফাবুদুন, এ বান্দা, এ ঈমানওয়ালা বান্দারা রে, এই জমিনটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিলাম। এই জমিনের মধ্যে তোমার জন্য রিজিক দিলাম, বসবাস করার উপযোগী করে দিলাম। যখন যেই রকম তাপমাত্রার প্রয়োজন আমি ব্যবস্থা করেছি, যখন শীতের প্রয়োজন শীত দিছি, যখন গরমের প্রয়োজন আমি আল্লাহ গরম দিছি, যখন তোমার খানার প্রয়োজন সামনে রিজিক হাজির করেছি। হে বান্দা রে, ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়স নাই, কিন্তু তোর খানা আমি আল্লাহ বন্ধ করি নাই। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তুই নিঃশ্বাস নিচ্ছ, অক্সিজেন ছাড়তেছো, কার্বন ডাই অক্সাইড, নিঃশ্বাস নিচ্ছ, অক্সিজেন ছাড়তেছো, কার্বন ডাই অক্সাইড। 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমি কিন্তু তোমার অক্সিজেন বন্ধ কইরা দেই নাই। এই পৃথিবীতে অক্সিজেনের সরবরাহ করেন কে? জোরে বলেন না কে? হবিগঞ্জে হাসপাতালে অক্সিজেন আছে না? কথা কয় না। বানিয়াচং হাসপাতালে অক্সিজেন আছে না? ওই অক্সিজেন যদি কোন রোগীরে লাগায় বিল দেওয়া লাগেনি। কথা বলেন না কেন লাগেনি? জন্মের পর থেকে জীবনে কত অক্সিজেন নিলেন? আল্লাহর জীবনে কোনদিন ট্যাক্স দিছেননি, বিল দেওয়া লাগছে। রব্বুল ইজ্জত বলেন আমি নিয়ামত দিছি, আমি নিয়ামত দিয়েছি। নিয়ামত দেওয়ার উদ্দেশ্য হলো তুই গ্রহণ করবি, উপকার পাবি। নিয়ামত গ্রহণ করার পরে বিনিময় আমার কিছু দেওয়া লাগতো না, তুই শুধু শুকরিয়া আদায় করবি। সুবহানাল্লাহ। আমরা তো খাওয়া শুরু তো বিসমিল্লাহ কইতে ভুলে যাই, খাওয়ার শেষেও আলহামদুলিল্লাহ বলতে ভুলে যাই। আমরা খাওয়ার শুরুতে মাঝখানো এমন বর্বরাইতে থাকি, ঠিক নেই? দুনিয়া সব কিচ্ছা কাহিনী গল্প বিভিন্ন ঘটনা সব মনে উঠে খাওয়ানোর মাঝখানে, অথচ রিজিক দিলেন কে? জোরে বলেন কে? পৃথিবী কত আধুনিক হয়েছে, নকল ডিম বানাইছে, কিন্তু আল্লাহ মুরগিরে দিয়ে যে ডিম পাড়ায় সেই ডিমের মতন মজাও না, ভিটামিনও নাই, ঠিক নেই? নকল চাল বানাইছে, কিন্তু আল্লাহ ধান খেতে যে চাল দিছে ওই চাইলের মতন মজাও না, ভিটামিনও না, কেমন জানি সাবা সাবা লাগে, দেখলেও মানুষ চিনে। ওগুলো মানুষ কিনে কেন? যদি কেউ বলে যে এটা খেতার চাইল না, বানাই না চাইল, তাহলে এটা মাগনা দিলেও অন্য খাইতো না। কথা বল ঠিক কিনা? তাইলে আপনার সামনে এই যে খাবার, এই যে বিভিন্ন ধরনের রিজিক আল্লাহ আপনার সামনে হাজির করলেন, আল্লাহর শুকর আদায় করার দরকার আসেনি? জোরে বলেন আসেনি? মহান রব্বুল ইজ্জত হলেন এমন ক্ষমতাবান, আমার আল্লাহ বলেন আমি তোমাদের শুকর আদায়ের মুহতাজ নই। কি রে? রব্বুল আলামিন বলেন আমি তোমাদের শুকর আদায়ের মুহতাজ নই, তবে তোমাদেরকে শুকরিয়া আদায় করতে কেন বলেছি শোনো। লা ইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামত খায়া শুকরিয়া আদায় করো রে, লা আযীদান্নাকুম, আমি ওই শুকরিয়ার বদৌলতে তোমার নিয়ামতের বাজেট আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর নিয়ামত খায়া শুকরিয়া আদায় করলে লাভ কি? আল্লাহর না আমার? লাভ কার? লাভ কার? আমার লাভ। কোন এক জায়গায় আপনি 2 ঘন্টা কাজ করেছেন, কোন এক জায়গায় আপনি 2 ঘন্টা কাজ করেছেন, ওই জায়গায় 2 ঘন্টা কাজ করার কারণে আপনি 500 টাকা রোজ পাইলেন। মালিক যদি বলে আরো 2 ঘন্টা করলে আরো 1000 টাকা পাইবেন, আপনি কি কাজটা করবেন? অবশ্যই করব। 2 ঘন্টায় 500 পাইছি, আর 2 ঘন্টা করলে আরো 1000 পাবো, অর্থাৎ টোটাল 1500। করে না কেন? আচ্ছা অসুবিধা নাই, ঠিক আছে করে দিব না। কেন আমরা এটা করি? 2 ঘন্টার কাজের প্রস্তুতি নিয়ে গেলাম, আরো 2 ঘন্টা কেন করলাম? কারণ ফায়দা দেখেছি, লাভ দেখেছি।
ফায়দা দেখার কারণে আমি বুঝতে পেরেছি আমি 2 ঘন্টা কাজ করলে 4 ঘন্টার বিনিময় পাবো, 4 ঘন্টার পারিশ্রমিক পাবো। সুতরাং কাজটা আমার করা দরকার, সুযোগ গেলে আর ফিরে আসবে না। আমার রব্বুল ইজ্জত বলে, বান্দারা রে, ও বান্দা, রিজিক যেটা এখন খাইলি নগদ, এর জন্য শুকরিয়া আদায় করবি। আর এই শুকর আদায়ের বদৌলতে এর চাইতে অনেক বেশি পরিমাণে নেয়ামত আমি আল্লাহ তোর জন্য বাজেট করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার রব্বুল ইজ্জত বলেন, এই তামাম পৃথিবী আমি প্রশস্ত করে দিয়েছি ঈমানওয়ালা বান্দাদের জন্য। হে ঈমানওয়ালা বান্দারা রে, ফাইয়া ফাবুদুন, যেহেতু এই দুনিয়া বানাইছি আমি, যেহেতু তোরেও বানাইছি আমি, যেহেতু পুরো দুনিয়ার নেয়ামত রাজি দিয়ে পরিপূর্ণ করেছি আমি, দুনিয়ার বিভিন্ন জায়গায় তোর জন্য রিজিকের ব্যবস্থা যেহেতু দিছি আমি, আল্লাহ কয়, বান্দা, বান্দারে, সুতরাং তুই একটু কাজ করবি, অল্প একটু কাজ করবি। কি গো আল্লাহ? ফাইয়া, সুতরাং আমার ওই জন্যে ফাবুদুন, যত ইবাদত করবি, সমস্ত ইবাদত করবি আমি আল্লাহর জন্যে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ইবাদত কি পূজার মণ্ডপে না মসজিদে? কথা কন না কামিয়া। আল্লাহর জন্য ইবাদত হবে মসজিদে, আল্লাহর জন্য ইবাদত হবে আল্লাহর ওলিদের মাজারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের মানুষ পূজার মণ্ডপে যায়া লম্বা বক্তৃতা দিল, রোজা আর পূজা বেলে একই মুদ্রার এই ফিট ওই ফিট। তার এই বক্তব্যের সাথে আমি একটু যোগ করি, ঘি আর ঘু দেখতে একই রকম নাকি? ঘি আর ঘু তো দেখতে প্রায় একই রকম, কালার টালার সব একই, কিন্তু একটার সাথে কি আরেকটা যায়? কথা বলে যায়। রোজার সাথে কি পূজা যায়? এরা মাথা খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এরা ক্ষমতার জন্য দিশাহারা হয়ে গেছে। হে মিয়া, এই দেশে ইতিপূর্বে যারা স্বাধীনে যারা ক্ষমতায় আসছে, কেউ তো ইসলামের এত বেচা বেচন লাগে নাই লাগছে। জিয়াউর রহমান ক্ষমতায় থেকে গেছে না, শেখ মুজিবুর রহমান থেকে গেছে না, এরশাদ মিয়া থেকে গেছে না, খালেদা জিয়াও তো থাকছে, শেখ হাসিনাও তো থাকছে। তো হেরা কাহারও এই ক্ষমতা থাওনার লেগা ইসলামরা এত তামাশার বস্তু বানান লাগে নাই। তোমরা ক্ষমতা যাওয়ার লেগা ইসলামটারে একেবারে তামাশার বস্তু বানায় দিছো। কি আজীব কথাবার্তা! কেন ভাই ইসলামটারে এত ছোট করা লাগবে কেন? ইসলামকে এত তুচ্ছতাচ্ছিল্য করা লাগবে কেন ভাই? তুমি সমাজের জন্য, মানুষের জন্য, এলাকার মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করো, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াও, মানুষ তোমার এমনি ভোট দিবে। ঠিক নেই বাবা? ইসলামটা সম্মান বোকা। তুমি বিশাল এক ইসলামী সংগঠন, তোমার সংগঠনের নামের ভিত্তি ইসলাম, আবার তোমার সংগঠনের কমিটির ভিত্তিতে দেয়া যায় হিন্দু সভাপতি আসেনি? হ্যাঁ, মুসলমানে এখানে ভোট না দিলে কাফের। আচ্ছা, এই যে দেখেন, এই দেখেন কাফের বেলা খালি আমরা কই, কাফের বেলা খালি আমরা কই, এখন ভোট না দিলে কাফের হয়ে যাবে। কি আজীব কথাবার্তা! অথচ এই ভোটাভুটির সিস্টেম ইসলামের সমর্থন করে না। এই বর্তমান বাংলাদেশের যে নির্বাচন সিস্টেম, এই সিস্টেম ইসলাম সমর্থন করে না। ইসলামী নেতা নির্বাচনের সিস্টেম হচ্ছে খেলাফত সিস্টেম, গণতন্ত্র সিস্টেম না। আর আমাদের দেশে গণতন্ত্র সিস্টেম চলে হিসেবে আমরা বলবো গণতন্ত্র সিস্টেম এটা ইসলামিক সিস্টেমই না। আর হেডার আইন আপনি কইতেছেন এই আপনি ঘরে ভোট না দিলে কাফের হয়ে যাইব, তাহলে তো আমরারও কম লাগে ঈদ মিলাদুন নবী পালন না করলেও কাফের হয়ে যাবে। কথা কন না কামিয়া? এটা তো কোরআন হাদিস সম্মত, এটা কইলেও তো আপনাকে ফায়জামা আগুন লেগে যায়। আফসোস, এই দেশে অবক্ষয় এসেছে, আল্লাহর গজব আইতে আছে, অপেক্ষা কর। ওই যে মাঝখান দিয়ে একদিন হালকা করে একটু কাফাকাফি দিছিল না, কথা কয় না কেন? বানিয়েছে কইছিল নি কাফাকাফি? এখন ধর বড় বড় বিল্ডিং নাই, থাকলে বিল্ডিং এর মধ্যে দেখা যাইতো। ওই নিউ মার্কেট এক বিল্ডিং এর লাগা আরেক বিল্ডিং এর কাজ করে লইছে, একটার লাগা আরেকটা কাইতে গেছে। ওই ইয়েতে আপনার বাড্ডা বোধ হয় বিল্ডিং ভাঙা পড়ছে, এই হালকা একটু লাড়া দিছে আল্লাহ। আমাদের বাংলাদেশের পাশের দেশ হলো নেপাল, একদিকে নেপাল, আরেকদিকে ভারত, আরেকদিকে চীন, আরেকদিকে মায়ানমার, আরেকদিকে পাকিস্তান। তো এই নেপালে ভূমিকম্প হয়ে এই বেশি দিন হয় নাই তো, কয়েক বছর আগে কি অবস্থা হয়েছে অনলাইনে মোটামুটি সবাই দেখছি। খবরের মধ্যে অনেকে মুরব্বীরা যারা দোকানে খবরের জন্য টিভির সামনে বসে থাকেন, আপনারাও দেখছেন। হে আল্লাহ আসেনিও কথা কর না কামিয়া?
হে আল্লাহ আসেনি, যে আল্লাহ নমরুদের ল্যাংড়া মশা দিয়ে সাইজ দিছে, যে আল্লাহ নীল নদের পানির নিচে ডুবাইয়া নীল নদের কাদা খাওয়াইয়া ফেরাউনের সাইজ দিছে, ওই আল্লাহ আসেনি? ক্ষমতা কি আগের মতো নয় না কমছে? আগের মতো নয়, আগের মতনই আছে তো। আরে আমার রব্বুল ইজ্জাতের কোনো পরিবর্তন? সেই রব তো এখনো আছে। নাফরমানি কার লগে করো, মাস্তানি কার লগে করো মিয়া। শেখ মুজিবুর রহমান অনেক ইজ্জত লইয়া, দেশ স্বাধীনের অনেক মর্যাদা লইয়া এরপরে দেশের মধ্যে ক্ষমতায় গেছিল, ফুটুস খরচ হয়ে গেছে। জিয়াউর রহমান খরচ হয়ে গেছে, এরশাদ খরচ হয়ে গেছে, শেখ হাসিনায় ভাগছে, খালেদা জিয়া এই তো যা শুনতেছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনিও নাকি অনেক অসুস্থ, যাওয়ার পথে। বহুত রাষ্ট্রপতি, বহুত ক্ষমতাবান গেছে গা, অনেকে যাওয়ার পথে। তুমি কি মনে করতে আছো তুমি বুঝি কিয়ামতের আগে যাইতা না? যাওন লাগবে বেটা। আমার বিষয় দিয়েছে কবর হাসর, কবরের ভিতরে ঢুকা লাগবে রে, আল্লাহ দরবারে হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? তোমারে ভোট না দিলে কাফের হইয়া যাইব, এই কথা আমার আল্লাহ কয় নাই, এই কথা আমার রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন নাই, এই কথা কোন ইমাম কোন মুস্তাহিদ কেউ বলেন নাই। সুতরাং তুমি এই কথা যে বলেছ, নবীজি তিরমিজি শরীফে হাদিসে মোবারক বলেছেন, কেউ যদি কাউরে কাফের কয়, এই জিনিসটা মনে রাখবেন। নবী বলেন, কেউ যদি কাউকে কাফের বলে, যে যাকে কাফের বলল সে যদি কাফের না হয়, যে ফতোয়া দিল সে অটোমেটিক কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ কর না। তাহলে বুঝা গেল ফতোয়া দেওয়ানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা লাগবে। রব্বুল আলামিন বলেন, ফাইয়া ফাবুদুন, বান্দারে তোরে আমি আল্লাহ বানাইছি, তোর মায়ের গর্ভে শূন্য থেকে আমি আল্লাহ তোরে বানাইছি, 10 মাস 10 দিন তোর মায়ের গর্ভে আমি আল্লাহ তোরে লালন পালন করেছি, তোর মায়ের গর্ভ থেকে তোরে আমি দুনিয়ায় একেবারে নিরাপদে প্রসব করাইছি, দুনিয়ায় আগমন করাইছি, তোর জন্মগ্রহণ করাইছি। মায়ের যেই সংকীর্ণ জায়গা দিয়ে আল্লাহ পানির ফোঁটা রূপে মায়ের গর্ভে আমারে প্রবেশ করাইছিলেন, মায়ের ঠিক ওই জায়গা দিয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ, কমপক্ষে 2 কেজি ওজনের একটা মানুষ বানায়া, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ শরীরওয়ালা একটা মানুষ বানায়া, মায়ের ওই সংকীর্ণ জায়গাকে প্রশস্ত করে নিরাপদে আমাকে দুনিয়ায় আসার সুযোগ করে দিলেন কে? জোরে বলেন না কে? দুনিয়ায় আসার সময় আমার একটা হাত ভেঙে গেছিল নি, কথা কর না, পা ভেঙে গেছিল নি, মাথা ফাটতে গেছিল নি, না না না, মায়ের গর্ভ থেকে ওই সংকীর্ণ জায়গা দিয়া আল্লাহ আমার দুনিয়ায় আসার সুযোগ দিলেন। মাথার একটা চুলও ছিঁড়ে নাই, শরীরের একটা হাড্ডিও ভাঙে নাই, শরীরের কোনো জায়গায় ব্যথাও লাগে নাই। হয়তো প্রশ্ন করবেন, হুজুর বাচ্চারা জন্মানোর সময় যদি ব্যথা না লাগে তাইলে বাচ্চারা কান্দে কেন? কান্না করার কারণ কি? কান্না করার কারণ হলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, প্রত্যেকটা মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মসূত্রে প্রত্যেকটা মানুষের সন্তান মুসলমান। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জন্মসূত্রে প্রত্যেকটা সন্তান হলো মুসলমান। নবী বলেন, জন্মের পরে এই সন্তানটা নিজের বালেগ হওয়ার বয়সের পরে এ যদি ভিন্ন ধর্মাবলম্বী হয় তখন তাকে কাফের সাব্যস্ত করা হয়, কিন্তু তার আগে তারে মুসলমান হিসাবে ধরা হয়। নবী বলেন, ছোট্ট বাচ্চারা কান্না করে, তার কারণ হলো যেহেতু সে মুসলমান হইয়া জন্মগ্রহণ করে, মায়ের গর্ভ থেকে সন্তানটা যখন জমিনে আসে, ইবলিস শয়তান ওই জায়গায় হাজির থাকে, সন্তানের গায়ে তার হাত লাগায়া দেয়। নাউজুবিল্লাহ, জোরে আশ্চর্য হলেন শুনে। শয়তান, ইবলিস শয়তান আমারও হাত লাগাইছে, হুজুরেরও লাগাইছে। এখানে প্রত্যেকটা মানুষ জন্মের পরে শয়তানে হাত লাগাইয়া দিছে। হাত লাগাইয়া শয়তানে কয়, আমি হলাম তোমার রব, আনা রব্বুকা আনা রব্বুকা আনা রব্বুকা, আমি তোমার রব। শয়তানে কয়, তুমি যে মায়ের গর্ভ থেকে বাইরেলে আমি তোমার রব, আমি তোমারে বানাইছি, আমি তোমারে তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন লালন পালন করেছি। কিন্তু নবী বলেন, ছোট্ট বাচ্চা ছোট্ট হলেও, দুনিয়ার জ্ঞান তার জ্ঞানে না থাকলেও, এই বাচ্চায় আল্লাহর দরবার হয়ে রূহানি জগৎ থেকে মায়ের গর্ভ হয়ে দুনিয়ায় এসেছে।
এই বাচ্চায় কিন্তু আল্লাহ চিনে রে, শয়তানের ধোকায় পড়ে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবী বলেন শয়তান যখন বাচ্চার গায়ে হাত লাগায় বাচ্চারে কয় আনা রব্বুকা, আমি তোমার রব, তখনই বাচ্চা চিৎকার দিয়া কয় আমরা শুনি ওয়াজ। নবী বলেন বাচ্চায় বলে হুয়া হুয়া হুয়া, আরবিতে হুয়া, বাংলা অর্থ হলো তিনি। বাচ্চাটা চিত হইয়া শুইয়া উপরের দিকে নজর দিয়া চিৎকার দিয়া কান্দে আর কয় না না না, তুই আমার রব না, আমার রব হলেন তিনি। হুয়া হুয়া হুয়া, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জন্মের পরে বাচ্চা এই কারণে কান্দে, শয়তানে তারে ডিস্টার্ব করে। কিন্তু জন্মানোর সময় কোনো মানুষ হাত ভাঙে না, পা ভাঙে না, ব্যথা পায় না। বাচ্চা জন্মানোর পরে ছোট্ট বাচ্চার মাথার একদিকে ধরলে দেখবেন মনে হয় চাপ দিলে আঙ্গুল ঢুকে যাব, এত নরম। এই নরম মানুষটা মায়ের গর্ভ থেকে নিরাপদে বের করলেন কে? যতদিন না বালেগ ততদিন ইমানের উপর ইস্তেকামাত রাখেন কে? বালেগ হওয়ার পরেও আমাদেরকে ইমানের নূর, ইমান নামক নিয়ামত দিয়ে নিয়ামতে পরিপূর্ণ করেছেন কে? আল্লাহ ডাক দিছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা রে। আল্লাহর এই আয়াতে আল্লাহর মায়ার ডাকের বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করেছেন কে? জোরে বলেন নাকি? ওই আল্লাহ বলেন ফাইয়া ফাবুদুন, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করো, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করো, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কোরআনুল কারীমে স্বয়ং আল্লাহ নিজে আল্লাহর ইবাদতের দিকে আমাদেরকে ডাকলেন। আবার প্রত্যেকদিন মুয়াজ্জিনের দিয়া মসজিদের মাইকে আযান দেয়, হাইয়া আলাস সালাহ। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে 10 বার আমার আল্লাহ নামাজের জন্য আমাদেরকে ডাকেন। কিন্তু আমরা কয়জন নামাজে যাই? জমিন কার? বলেন জমিন কার? নিঃশ্বাস নিচ্ছি কার? আমার এই দেহ কার? এই দেহের মালিক কে? দেহের ভিতরে যে পাওয়ার রূহ, এর মালিক কে? দেহের মালিক আল্লাহ, রূহের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, অক্সিজেনের মালিক আল্লাহ, আলো বাতাসের মালিক আল্লাহ, সবকিছুর মালিক ওই আমার আল্লাহ। কোরআনুল কারীমের বর্ণনাকারী আমার আল্লাহ। ওই আল্লাহ বলেন ফাইয়া ফাবুদুন, বান্দারে তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করো। আবার মুয়াজ্জিনরা দিয়া দিনে 5 ওয়াক্ত নামাজে 10 বার আমারে আপনারে আল্লাহর ইবাদতের জন্য ডাকলো। তবুও আমি আর আপনি আল্লাহর ইবাদতের জন্য গেলাম না। বলেন বাবা রে, হাসরে আমাদের জন্য মুসিবত আছে না না? রব্বুল আলামিন বলেন বান্দারা রে, হে ঈমানওয়ালা বান্দারা, পুরো পৃথিবী প্রশস্ত করলাম তোমাদেরকে ইবাদতের জন্য, আমি আল্লাহ নসিহত করলাম। সুবহানাল্লাহ। ইবাদতের নসিহত করছেন কে? রব্বুল ইজ্জত। কি কারণে ইবাদত করা লাগবে? কেন ইবাদত করা লাগবে? আদম নবীরে তুমি বানাইছো, জান্নাত থেকে গন্ধম খাওয়ার কারণে দুনিয়ায় তুমি পাঠায় দিছো। ও আল্লাহ, আমরা তো গন্ধম খাই নাই। খাইছেন নাকি? খাইছেন গন্ধম? চিনি হইতো না, জীবনে দেখি নাই, খামুই। আমরা তো গন্ধম খাই নাই রে মালিক, তবুও কেন তোমার ইবাদত করা লাগবে? রব্বুল আলামিন বলেন কারণ আছে। আদম নবী গন্ধম খাওয়ার কারণে জীবন্ত জান্নাত থেকে জমিনে এসেছেন, কিন্তু জমিন থেকে জীবন্ত জান্নাতে যাওয়ার কোনো পদ্ধতি আমি আল্লাহ রাখি নাই। জমিন থেকে যদি জান্নাতে যাইতে হয় তোমাদেরকে একটা মাধ্যম পার হতে হবে, তোমাদেরকে একটা সিঁড়ি অতিক্রম করতে হবে। ওই সিঁড়িটার নাম কি গো আল্লাহ? পরের আয়াতে সূরা আনকাবুতে আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেন গো আল্লাহ মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে? আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন,
আল্লাহু আকবার। আল্লাহ বলেন মরণ লাগবে আমার কাছে ফিরত আসার জন্য। সুবহানাল্লাহ, জোরে আরো জোরে। এই ফিরত যাওয়ার লেগে রাজি না, বুঝছেন নি? সুবহানাল্লাহ আওয়াজের লেগে নাই। আল্লাহ বলেন বান্দারা রে, ও বান্দা, পুরো পৃথিবী প্রশস্ত করেছি আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত করবি কারণ মরণ লাগবে মৃত্যুর পর নাজাতের জন্য। আর মরবি কারণ হলো মৃত্যুর মাধ্যমে সুম্মা ইলাইনা তুরজাউন, আমাদের কাছে তোমাকে ফিরে আসতে হবে। আমাদের কাছে সুম্মা ইলাইনা, সুম্মা অতঃপর ইলাইনা, আমাদের কাছে তুরজাউন, ফিরে আসতে হবে। এ বাবা, এতক্ষণ বয়ানের প্রথম দিকে বলেছি আল্লাহ কয়জন? কথা কন না কা? মৃত্যুর পরে মানুষ কার কাছে যায়? জোরে। আরে ভাই একটু কথা কর না। আমি শেষ করে দিতেছি, আপনাদের কষ্ট 12:30 বেজে গেছে। আমি শেষ করে দিতেছি, বেশি কষ্ট দিব না। একটু অল্প কিছু কথা আমি কোরআন সুন্নাহ মোতাবেক পুরো বিষয়টা আইনা তারপর আপনাদের কবরে ঢুকাইতেছি। হবাই মরবেন, এরপরে কবর হান্দাইবেন, এরপরে হাসরে যাইবেন। আপনাদেরকে আগে বাজেতেন গেছে তাহলে আওয়াজ দিতে হবে আমার সাথে। বাবা আমার বুঝে থাকলে জবাব দেন। আমি যে কথাটা বললাম কোন কথাটা কইছি? হ্যাঁ, আমরা কার কাছে যাব? মৃত্যুর পর যাব কার কাছে? আল্লাহ কয়জন? কথা বলেন, আল্লাহ কয়জন? কিন্তু আল্লাহ এখানে এই আয়াতে বলতেছেন সুম্মা ইলাইনা, অতঃপর আমাদের কাছে। আমাদের কি এক না একের অধিক? কথা কয় না। আমি যদি বলি আমি, তাইলে বুঝবেন আমি একা। যদি কই আমাদের, তাইলে এখন কয়জন রে লইয়া কইছি এটা বুঝা যাইতো না। কিন্তু আমি যেন একলা না, এটা বুঝা যাইতো, ঠিক না? রব্বুল ইজ্জত বললেন সুম্মা তাবার ইলাইনা, আমাদের কাছে তুরজাউন। আল্লাহ বলেন আমাদের কাছে ফিরে আসতে হবে। ও মালিক, মানুষ মারা যাওয়ার পরে তোমার কাছে ফিরে যায়, তাইলে তুমি আমাদের বললা কেন? অনেকে আল্লাহর সঙ্গে রাসূলের নাম দেখলে শিরকের ফতোয়া দেয়, আসেনি? আমি হেরে একটু জিগাই, কোরআন শরীফের আয়াত সূরা আনকাবুত আয়াত নাম্বার 57, আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন সুম্মা ইলাইনা, অতঃপর আমাদের কাছে তুরজাউন, প্রত্যাবর্তন করা লাগবে, ফিরত আসা লাগবে আমাদের কাছে। ও আল্লাহ, তুমি না এক, তাইলে তোমাদের কেন বললা? আল্লাহ বলেন তার কারণ হলো বান্দারে কবরে রাখার সময় কিন্তু তোমরা আমি আল্লাহর কাছে রাখো না। কবরে রাখার সময় রাখো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে রাখার সময় রাখো আমার রাসূলের মিল্লাতের উপরে। কবরে রাখো আমার কাছে, কিন্তু রাখলা রাসূলের মিল্লাতের উপরে। আমি আল্লাহ কালিমা দিলাম দুই অংশ, তাওহীদ এবং রিসালাত। শুধু তাওহীদ মানলে ইহুদি হবি, খ্রিস্টান হবি, মুসলমান হবি না। তাওহীদ এবং রিসালাত মানলে তুই হবি মুসলমান। আল্লাহ কয় কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর রাখবে। আমি আল্লাহর কুদরতের দরবারে রাখবে। আল্লাহ বলেন এই জন্য আমি বলছি সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা আমাদের কাছে অতঃপর ফিরে আসবা। আমার রাসূলের কাছে, আমি আল্লাহর কাছে। আমার রাসূলের কাছে, আমি আল্লাহর কাছে। আমার রাসূলের কাছে, আমি আল্লাহর কাছে। যেমন রোজ হাসরের ময়দান আমার আল্লাহ কায়েম করবেন। আল্লাহ কয় ওই জায়গায় তোরা সাহায্যের জন্য যাবি রাসূলের কাছে। আল্লাহু আকবার। তোরা সাহায্যের জন্য যাবি আমার রাসূলের কাছে। আমার রাসূলের কাছে, আমার রাসূল সুপারিশ করবে আমার কাছে। আর রাসূলের কাছে সাহায্য চাইবি, রাসূল আমার কাছে সুপারিশ করবে, আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য আল্লাহ হাসরের কথা বলতে যায় কয় আমাদের কাছে, কবরের কথা বলতে যায় আল্লাহ কয় আমাদের কাছে। যারা নবীর কথা শুনতেই পারে না, একবারে কবরে রাখনের সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়নি, কিন্তু হেরার তো কোন উচিত না।
এই কবরে রাখানোর সময় তারা যদি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ না কয় তাহলে তার দলের লোক আবার নারাজ হইব, হইতো না? ভয় নাই, এমনি কবরে রাখেনি, রাখতে হবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। ও ভাই, কবরে রাখানোর সময় নেই বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ দরকার, দুনিয়া জিন্দা থাকতে কি রাসূলের দরকার নাই? তখন তো রাসূলের গুরুত্ব তোমার কাছে ছিল না, তুমি কইছো রাসূল বলে তোমার মত। হ্যাঁ, আরেক বেয়াদবে কইছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু জাহেলের মত। কত বড় বেয়াদব! আর একটা মাইজ রাস্তার একা জবাই করে দেওয়া উচিত। আবু জাহেল হইলো হারামজাদা। কেন বলছি এই কথা? আমি বাস্তবতা বলি, শুনেন। আবু জাহেলে আমার নবীর আপন চাচা না। আবু জাহেলের মায় আবু জাহেলের অপগর্ব করছে। আবু জাহেলের মারে অপমানের থেকে বাঁচানোর লাগা নবীজির দাদায় বিয়ে করছে। আবু জাহিল্লার জন্মে গন্ডগোল আছে, মক্কার মানুষ জানতো। এই কারণে আবু জাহিল্লার হাতে কোনোদিন কাবার দায়িত্ব দেয় নাই। এই কাবার দায়িত্ব আবু জাহেলের হাতে পায় নাই দেখাই সারা জীবন আমার নবীর লগে আবু জাহেল দুশমনি করছে। আবু জাহেল কেন দুশমনি করছে? কারণ পাইছেন? আবু জাহেলের দুশমনির কারণ হইলো মক্কার মানুষ আবু জাহেলের চাবি দেয় নাই, দিছে আমার নবীজিরে। সুবহানাল্লাহ। মক্কার মানুষ কেন আবু জাহেলের চাবি দিল না? কারণ তার জন্মের ঠিক নাই, মক্কার সব মানুষ জানতো। সব মানুষ জানতো মক্কা। যেই লোকের জন্মের ঠিক নাই, যেই লোক কাবার চাবি পাওয়ার মতো যোগ্যতা রাখে না, ওই লোকের সাথে আমার নবীর উপমা যেই বেয়াদবি দিল, এটা রাসূল অবমাননা, ধর্ম অবমাননা। রাসূলের অবমাননার শাস্তি হলো একমাত্র মৃত্যুদণ্ড। কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চান, আপনাদের দলের লোক হিডারে জবাই করে আল্লাহর আইন বাস্তবায়ন শুরু করেন। ঠিক কি না বলেন? হিডারে জবাই করে আগে আল্লাহর আইন বাস্তবায়ন করুন। কত বড় জঘন্য কথা! আমি এখন শুনলাম মানুষের ঈমান, আকীদা, চিন্তা চেতনা কত জঘন্য হইলে আল্লাহ রাসূলের শানে এমন কথা বলতে পারে। আবু জাহেলের মতো। আস্তাগফিরুল্লাহাল আযীম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার নবী বলেন, আইয়ুকুম মিসলি, হে আবু বকর, আমি নবী তোমারে গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আমি নবী তোমারে লকব দিছি। আল্লাহ তোমারে আকবর কইছে, আমি তোমারে সিদ্দিক কইছে, সিদ্দিকে আকবর। আবু বকর রে, আইয়ুকুম মিসলি, আমি নবীর মতো কেউ আসোনি? তোমাদের মধ্যে কেউ আমি নবীর মতো আসনি? আবু বকর রাদিয়াল্লাহু শ্রেষ্ঠ সাহাবী হইয়া যারা নবী বলছেন গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমার আবু বকর, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তার মেয়ে নবীজির কাছে বিবাহ দিয়েছেন, একদিকে নবীজির শ্বশুর আর একদিকে নবীজির সাহাবী, অন্যদিকে তিনি হতেন পুরো মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ, অন্যদিকে তিনি হলেন সমস্ত মুমিন মুসলমানের নেক আমলের চাইতে বেশি নেক আমলওয়ালা। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে অবনত হয়ে গেলেন। নবী গো, না না না, আপনার মতো কে হবে? আপনার মতো কে হবে? আপনি হলেন হাবিবুল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু সারেন্ডার করেছেন, আমার নবীর মতো কেউ নাই। এখন আমার সোনার বাংলায় যারা আমার নবীর মতো আবু জাহেল বা আবু জাহেলের মতো আমার নবী, অথবা তারা কেউ আমার নবীর মতো কিংবা নবী তাদের মতো বলতে চায়, মনে রাখবেন ওই 1450 বছর আগে আবু জাহেল যত জঘন্য ছিল, তার চাইতো 1000 কোটি গুণ জঘন্য মানসিকতা রাখনেওয়ালা হইল এই মন্দিরের পাহারাদার, বাচ্চাদের বলৎকারী, মসজিদে আকামকারী, মুর্শিদপুর দরবারে গরু ছাগল চোরের দলেরা। ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, রিসালা, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। নবী ওলির শত্রুরা, নবী ওলির শত্রুরা, আল্লামা হাসানুর রহমান হোসেন নকশবন্দি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হয়ে যাচ্ছে বাবা? না, উচিত কথা বেশি হয়ে যেতেছে। উচিত কথা আমি একটু বেশি করি না, তো জানেন নাকি? মইরা যাবো কিন্তু মাগার ছাড় দিব না, মইরা যাবো মাগার ছাড় দিব না। গত 20 তারিখে চাঁদপুর শাহরাস্তি জগৎপুর এই রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাহফিলে গেছিলাম। সেখানে মাহফিল করার আগে দিয়ে একজনে কইলে, হুজুর রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া যাবে না। আমি বললাম, রাজনৈতিক বক্তব্য আমরা কবে দিছি? আর কি হয়েছে? কনা ওই
এসপি সাহেবের নিষেধ। আমি বললাম যে আপনি এক কাজ করেন, সম্ভব হলে এসপি সাহেবরা দাওয়াত দেন, উনি আসুক, স্টেজে বসুক, আমি কি আলোচনাটা করি উনিও শুনুক, কথা বলি। রাজনৈতিক আলোচনা কোন ডাইরেক্ট? আমরা কি আপনার কাছে ভোট চাইছি? কথা কর না। তাহলে ভোট চাইলে না রাজনৈতিক আলোচনা? আমরা তো ভোট চাইনি। কিন্তু এই দেশে যত রাজনৈতিক দল আছে, সমস্ত রাজনৈতিক দলেরা কার দ্বারা দেশের কতটুকু উন্নয়ন হয়েছে, কার দ্বারা দেশের কোন কোন ক্ষতি হয়েছে, কার দ্বারা দ্বীন ইসলাম আঘাতপ্রাপ্ত হয়েছে, কার দ্বারা দ্বীন ইসলাম বুলন্দ হয়েছে, আমরা কি এগুলো বলতে পারবো না? অবশ্যই বলেন, বলতে পারবো না? এগুলো আমরা এই দেশের স্বাধীন দেশের নাগরিক, আমরা তো স্বাধীন। তাহলে আমরা যদি এগুলো না বলতে পারি কেমন হবে? এরপরও কইছি, বক্তব্যের মাঝে বলছিলাম যে যদি এই বক্তব্যের অপরাধে আমারে গ্রেফতার করে জেলে ঢুকাও, জেল থেকে বাইরে এমপি হমনিস, সেই সময় ডিসি এসপি ওসি মসি যা আছে সকল তারে দেখে সারা লাগবে, ঠিক নিও। এমপি সাহেবের কাছে সকল দেখে হাত জোর করে থাকে, স্যার স্যার স্যার। অতএব লারা সারা দিও না, সমস্যা আছে। দই লারা দিলে পানি উঠতে লাগে না, ও কথা কয় না কা? দই লারা দিলে পানিটা না লাগে, খালি এক কিনারতে ধরে খাইয়ে নাও। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতিরা রে, ও আমার আল্লাহর বান্দারা, ঈমানওয়ালা বান্দারা রে, রব্বুল আলামিন বলেন, বান্দারে তোদেরকে আমি আল্লাহ বানাইছি, বানায়া ঈমানের নূরে নিয়ামতে নিয়ামত প্রাপ্ত করেছি, তোদের জন্য পুরো পৃথিবী প্রশস্ত করেছি। এ বান্দা, আমি আল্লাহর নির্দেশ হলো তোমরা আমি আল্লাহর জন্য ইবাদত করো। কেন ইবাদত করবো? আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ইবাদত করতে হবে, তার কারণ হলো সমস্ত আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, সমস্ত আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মজলিসে যারা আছেন, মরবেন না এমন একজনও আছেননি? থাকলে একটু হাত উঠান দেখি। নাই, মাশাআল্লাহ। মুরব্বী বুঝে নাই, মুরব্বী মনে করছে প্রথমে বলার পর শেষে বুঝি বলছি। কে কে মরবেন হাত তোলেন, এই জন্য হাত উড়াইছে। এ মুসলমান, মুসলমান রে, বয়স হয়েছে তো নাকি? বয়স হলে দেন না তো কানের ব্যাটারি বোটারি একটু কমে যায়, স্বাভাবিক। চোখের ব্যাটারি কমে যায়, চোখে দেখতে একটু অসুবিধা হয়, কানে শুনতে একটু অসুবিধা হয়, কথা বুঝতে একটু দেরি হয়। এই আমার যুবক ভাইরা, তোমারও তো এক কথা বললে লগে লগে তোমার নলেজ ক্যাচ করে, কিন্তু এই যে মুরব্বী, এই যে মুরব্বী একটা কথা বললে দেখবা এরা জবাব দেওয়ানোর সময় 2, 4, 5, 10 সেকেন্ড দেরি করে, ঠিক না? তোমারা কিন্তু সব কথা বললে প্রত্যেক কথার রিপিট উত্তর তুমি সাথে সাথে দিবা, কিন্তু মুরব্বীরা দেখবা কথা 10টা কইলে চিন্তা ভাবনা কইরা পরে একটা উত্তর দিবে। এটার কারণ কি? এরা অপ্রয়োজনীয় কথাও বলতে চায় না, আর যে কথাটা যৌক্তিক না সেটাও বলতে চায় না। আর একটা জিনিস হলো, হ্যাঁ বুদ্ধি আইতে একটু দেরি হয়। এই সারা জীবন এই বেরেন বুরেন চললা জায়গায় জায়গায় জ্যাম ট্যাম হয়ে গেছে কেন? আশুগঞ্জের মতো আজকে যে 2 ঘন্টা বের হইলাম, এই জ্যাম ট্যাম হয়ে গেছে, এগুলি দিয়ে ঘুরে গাইরা বুদ্ধি শুদ্ধি হইয়া একেবারে আইয়া আন্দা বাইরিতে একটু টাইম লাগে। বয়স হয়ে গেলে, তোমারও যখন বয়স হয়ে যাবে দেখবে এমনই হবে, এমনই হইব। বাবা বুঝে থাকলে জবাব দেন। মরণ লাগতো না এমন কোন ব্যক্তি আছে? এই দুনিয়া আল্লাহ বিশ্বাস করে না এমন মানুষ আছে না? নাই, নাস্তিকেরা আছে না? যারা আল্লাহ বিশ্বাস করে, ওদের ধারণা হচ্ছে পুরো কুল কায়নাত নাকি নিজে নিজে হয়ে গেছে, এইটা ওদের ধারণা। ওরা আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যু মানে, ঠিক কিনা? মৌত অবিশ্বাস করে। হিন্দু মৌত মানে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এমনকি নাস্তিকেও মৌত মানে, মৃত্যু মানে, মৃত্যুকে মানে। মৃত্যুবরণ করাই লাগবে ভাই, আমাদেরকেও মরা লাগবে, মৃত্যুবরণ করাই লাগবে। আল্লাহ বলেন মরার পরে সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে আসতে হবে, আমাদের কাছে আসতে হবে। আমাদের বলতে আমার রাসূলের কাছে, আমার রবের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবরের মধ্যে আমার আল্লাহ 3টা প্রশ্ন 3 রকমের করবেন, কিন্তু 3টা প্রশ্ন ঈমানের। কিসের? ঈমানের। আর আমলের হিসাব কোথায়? হাসরের ময়দানে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবরের মধ্যে মার রাব্বুকা প্রশ্ন করবে, জবাব দিতে না পারলে দ্বিতীয় প্রশ্নের সুযোগ পাবি রে উম্মত, ওয়া মা দীনুকা। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে না পারলেও 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবি। ওয়া মান নাবিয়ুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আমার নবী বলেন কাফেররে জিজ্ঞেস করবে আমার নবীকা, তোমার নবী কি? আর মুমিনেরে জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে ব্যক্তি দেখা যায় দুনিয়ায়, তুমি ওনার সম্পর্কে কি ধারণা পোষণ করতাম,
মা কুনতা তাকুলু, কি ধারণা কি কথা তুমি বলতা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বিউসা ফীকুম, এই যে ব্যক্তি তোমাদের মাঝে হক সহ সত্য সহ আগমন করেছিলেন, ওনার সম্পর্কে দুনিয়ায় তোমার আকীদা বিশ্বাস কি ছিল? জিগাইব মুমিনেরে, জিগাইব মুনাফিকেরে। নবী বলেন মুনাফিকে কইব দুনিয়ার মানুষ যা কইতো আমি তারা তাই কইতাম, তার সম্পর্কে আমার ধারণা তা, দুনিয়ার মানুষের ধারণা যা। আর নবী বলেন মুমিন ব্যক্তি বলবে হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবী বলেন আমার কোন উম্মত যদি মুমিন হয়, আমি নবীর দেখা চিনতে যদি দেরি হয়, আমি নবী তারে বলবো রব্বুল আলামিন এটা আমার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির এমন ভাবে রাজি খুশি করে যেতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। এই জন্য আমার রব্বুল ইজ্জত বলেন নবী গো নবী দুনিয়ার মানুষের খবর দেন, অতঃপর তারা আমাদের কাছে ফিরে আসতে হবে। কবর হলো এমন একটা জায়গা, কবর হলো এমন একটা জায়গা। আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে মুবারক হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরহ সুদূর কিতাবের মধ্যে তিনি সুন্দর করে কবর সম্পর্কে একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন প্রত্যেকটা মানুষ মারা গেলে কোন জায়গায় তার কবর হবে তার জন্য জায়গাটা নির্ধারণ করা আছে। মানুষ মারা গেলে তারা যে জায়গায় দাফন করা হবে তার জন্য কবরের জায়গা নির্ধারিত আছে। আমার কবরের জায়গা আমার জন্য নির্ধারিত আছে, আমি জানি না, কিন্তু জানে কে? আমার নবী বলেন এই জমিনের যেই জায়গায় তোমাকে দাফন করা হবে ওই জায়গার মাটিও জানে তোমাকে সেখানেই দাফন করা হবে। এই জন্য নবী বলেন তোমাকে যেখানে দাফন করা হবে অর্থাৎ তোমার যে কবর, ওই কবরটা দিনের বেলা প্রত্যেক দিন তোমার ডাকে আর বলে ও আল্লাহর বান্দারে, জমিনের উপরে দিয়া যখন চলো, নামাজ কাজাই করে নামাজ কামাই করে যখন তুমি রাস্তা দিয়ে চলে যাও, দোকানে আড্ডা দিতে দিতে যখন দিন পার করে দাও, আল্লাহর ইবাদতে তুমি যখন গাফেল হয়ে যাও, ইবাদত করো না, নবী বলেন এই জমিনের যেই জায়গায় তোমাকে দাফন করা হবে ওই কবরটা দিনে 5 বার তোমারে ডাকে, দিনে 5 বার তোমারে ডাকে, দিনে 5 বার তোমারে ডাকে। এই কবরটা ডাইকা বলে আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, আমি তোমার জন্য নির্ধারিত ঘর কবর, আমার ভিতরে আসার আগে বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহ সুদূর কিতাবে লেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবর ডাক দিয়া কয় এরে বানিয়াচংয়ের মানুষ, এ হবিগঞ্জের মানুষ, কবর ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দারে, আমি তোমার জন্য নির্ধারিত জায়গা কবর আমিও শুনি না আপনিও শোনেন না, কিন্তু একদিন যাইতে হবে রে বাবা, যাওয়া ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কবর প্রত্যেক দিন 5 বার ডাকে, আমারও 5 বার, ইমাম সাহেবেরও 5 বার, ও এই মুরব্বীরও 5 বার, আবার ছোট্ট যুবক যারা আছে, কিশোর যারা আছে, যৌবন বয়সে যারা পদার্পণ করেছে তাদেরকেও, প্রত্যেক শ্রেণীর মানুষকে, আমার পর্দার আড়ালের মা বোনদেরকেও প্রত্যেক দিন 5 বার কবর ডাকে আর বলে ও আল্লাহর বান্দা, আমি তোমার জন্য নির্ধারিত কবরের জায়গা, আমার ভিতরে আসার আগে বড় সাবধান, তুমি পুঁজি নিয়ে আইসো, আমার ভিতরে অনেক অন্ধকার, আমার ভিতরে বড় অন্ধকার। আপনার এলাকায় মানুষ মারা গেলে, আমার যুবক ভাইরা রে, তোমার এলাকায় মানুষ মারা গেলে মানুষের জন্য যখন কবর তৈরি করে রাখে, দাফন করার আগে যদি সুযোগ হয় জীবন একবার কবরে শুইয়া দেখো কবরের জিন্দেগি কেমন। আমি যখন ছাত্র বয়স, যখন হেফজখানায় পড়ি,
আমার বাড়ির আমার একটা দাদি মারা গেছিলেন, আমার ওয়াজিউল্লাহ কাকার মায়, ওয়াজিউল্লাহ চাচার আম্মায় মারা গেছিলেন। আমার দাদিরে দাফন করার জন্য আমি আমার বাড়ির মাদ্রাসায়, হেফজ মাদ্রাসায় পড়ছি। আমার বাড়ির মসজিদটা তখন ছোট্ট ছিল, মসজিদের মেহরাবের সামনে দাদিরে দাফন করার জন্য কবর করছে। আমি তখন ছোট মাত্র হেফজখানায় পড়ি, বয়স তেমন বেশি না, প্রাইমারি পাস করে তারপরে হেফজখানায় গেছি। এই কবর যখন কইরা রাখছে, আমি কবরের পারে দাঁড়ায় কবরটার দিকে নজর দিলাম। কবরটা কেমন যেন নুরানি খা 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 করতেছে। কেন জানি মনে হইলো দুই চার আমার আরো ছাত্র ভাইদেরকে বইলাম, আমি বললাম আমি একটু ভিতরে নামি। জীবনে কোনোদিন কবরে নামি নাই। আমি কবরের মধ্যে নামার পরে আমার ছাত্র ভাইদেরকে বলছিলাম আমি একটু কবরে শুই, যদি কোনো অসুবিধা হয় আমার একটু টাইনা উঠাই। মানুষ তো ছোট, ভয় তো আছে। ওই জায়গার মধ্যে ওই আমার দাদিরে যে জায়গায় কবরের মধ্যে রাখবে ওই জায়গার মধ্যে আমি শুইছিলাম। শোয়ার পরে এমন একটা ফিল হইছে, কিয়ামত পর্যন্ত কেমনে মানুষ এখানে থাকবে, কবে জানি আমার ওই জায়গায় রাখে। আমার এখনো মনে আছে। বিশ্বাস করেন আল্লাহর কোরআন, স্বয়ং রব্বুল ইজ্জাতের কসম, আল্লাহর কসম করে বলছি আমার এখনো পরিপূর্ণ স্মরণ আছে। ওই কবরে আমি শোয়ার পরে রাস্তা দিয়ে মানুষ যে হেঁটে যায়, দূরে দিয়ে হাইটা গেল তার পায়ের আওয়াজটা কবরের ভিতর থেকে পাওয়া যায়। এই জন্য আমার নবী রহমাতুল্লিল আলামিন কয়, উম্মত রে, যখন কারো কবরের পাশ দিয়ে কেউ হাইটা যায়, সে যদি তার পরিচিত হয়, কবরওয়ালা কবর থেকে তারা দেখা চিনে। নবী বলেন কবরওয়ালা কবর থেকে চিৎকার দেয়, আর্তনাদ করে। আমরা দুনিয়ার মানুষ শুনি না। কবরওয়ালা কবর থেকে ডাইকা কয়, আমার কবরের পাশে একটু দাঁড়াও না রে ভাই, কিসের এত তাড়া? তোমার চাইতে বেশি তারা আমারও ছিল একদিন। আজ আমি চিরস্থায়ী কবরের মধ্যে পড়ে আছি, কোন দিন জানি তুমিও কবরে চলে যাইবা। কবরের পাশ দিয়ে এমন ভাবে চলে যাও, যদি সন্তান যায় সন্তানের নবী বলেন নাম ধইরা বাবায় ডাক দে, নাম ধরে ডাক দে, বাবা রে, ও বাবা দাঁড়াস না রে, আমার কবরের কিনারে একটু দাঁড়া, আমার জন্য সূরা ফাতিহা পড়, একটু দোয়া কালাম পড়ে দুরুদ ও সালাম পড়ে আমার জন্য একটু দোয়া কর, আমি বড় মুসিবতে আছি। নবী বলেন সাগরের মাঝখানে যদি কোনো ব্যক্তি পড়ে যায়, ওই ব্যক্তির ওই সময়টা যত বিপজ্জনক, তার চাইতেও বেশি বিপজ্জনক হলো কবরবাসীরা। নবী বলেন সাগরের মাঝখানে কেউ যদি পড়ে যায়, কেউ না কেউ তারে বাঁচানোর একটা আশা থাকে, কিন্তু কবরবাসী কবর থেকে কারো আশা করতে পারে না, কাউরে ডাইকা সাহায্য চাইতে পারে না। কবরবাসী কবরে থাইকা ডাকে, কিন্তু কবরের পাশ দিয়ে যে হেঁটে যায় সে শোনে না। এই জন্য আমার নবী বলেন কবর দেখলেই তোমরা পড়বা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মুসলমান রে, নবী রাহমাতুল্লিল আলামিন বলেন দিনের 5 বার তোমার কবর ডাকে আর বলে আমার ঘরটা বড় অন্ধকার, আলো নিয়ে আইস, ঈমানের নূর নিয়ে আইস। কবর ডাইকা বলে আমার ঘরটা অনেক গভীর গর্ত রে, আযাব গজবের গুহারে, আযাব গজব থেকে বাঁচার ব্যবস্থা করে কবরে এসো। আমার কবর আমারে ডাকে, প্রতিদিন আমার কবর আমারে ডাইকে কথা কয়। শোনার মতো কানও তৈরি করতে পারলাম না, শোনার মতো কান আল্লাহর কাছ থেকে হাসিল করতে পারলাম না। আমরা এমন হইলাম
দুনিয়ার মোহ বুক বিলাস রং তামাশা নিয়ে মেতে মত্ত হয়ে দুনিয়ায় জিন্দেগি পার করে দিলাম, বরবাদ করে দিচ্ছি। অথচ আমার রব্বুল ইজ্জাত কালামে হাকিমে পুঙ্খানুপুঙ্খভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মোবারকে পুঙ্খানুপুঙ্খভাবে মওত সম্পর্কে, কবর সম্পর্কে, হাসর সম্পর্কে আমার নবী বয়ান করেছেন। সুতরাং তার উপর চিন্তা ভাবনা করে আমাদের জীবন যাপন করা দরকার। এই দুনিয়ার বিল্ডিং অস্থায়ী, গাড়ি অস্থায়ী, বাড়ি অস্থায়ী, নারী অস্থায়ী, সন্তান সন্ততি তাও অস্থায়ী, সমস্ত সহায় সম্বল সম্পদ সবই অস্থায়ী, এমনকি আমি নিজেও অস্থায়ী, আমি নিজেও অস্থায়ী, আমি নিজেও অস্থায়ী, যে কোনো দিন চলে যেতে হবে। ওরে আজকে তোমার তনাম কালেলে আখিরি ঘো সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। ওরে জনাব থেকে মরহুম হতে, ওরে জনাব থেকে মরহুম হতে এক সেকেন্ড লাগে না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, হে দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। আগামী বছর মাহফিলের জন্য আপনারা কে কি দিবেন? কালেকশনের কথা আমার আগে কও না, এগুলো ঠিক না বেড়া, কথাবার্তা একরকম, কাজ আর একরকম, এটা ঠিক না। কিন্তু মাহফিলটা এই বছর কততম হয়েছে? অষ্টম। আগামী বছর নবমতম করবেন, ওই তো নি মাহফিল। মাইক লাগবো, কে দিবেন মাইক? বক্স মাইকের জন্য যে দিবেন এটা আপনি আখেরাতে নিজের অ্যাকাউন্টে জমা দিবেন, এটা হেন গেলেই পাইবেন। মাইকের জন্য কত লাগছে? মাইকে না প্যান্ডেল সহ? মাইক কয়টা লাগাইছে রে? 30টা মাইক 18,000। মাশাআল্লাহ, এদিকে তো মাইক লাগা বেশ চাহিদা আছে। 18,000, তা আগামী বছর ধরে না লাগবে 20,000। তো বাংলাদেশ তো সোনার বাংলাদেশ, সবসময় তো বাড়ে নাকি? আগামী বছর এই 20,000 লাগলে 2,000 করে 10 জনে দেনছে। একটু হাত তোলেন, নাম বলেন। আপনাদের জন্য আমি মুসাফিরি হালাত খাস করে একটু দোয়া করবো। প্যান্ডেলে কত লাগছে? কি নাম? মুশাহিদ সাহেব, তিনি দিবেন 2,000 টাকা। না পুরা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মুশাহিদ সাহেবের আগমন আইছে আগে হই, কিন্তু ওনার পক্ষ থেকে যে খুশ খবর আসছে তার জন্য বলছি, সবাই জোরে বলেন মুশাহিদ সাহেবের আগমন। উনি আগামী বছর মাহফিলের মাইকের জন্য যা লাগবে পুরোটাই দিবেন, জোরে কর মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, মনের মকসুদ পুরা করেন, জীবনের গুনাহগুনি মাফ করে দেন। হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ বারবার নসিব করে দেন। মুরব্বিয়ানে কেরামের কবর জান্নাতের টুকরা বানান, জিন্দাদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ মনের নেক মকসুদগুলি পূর্ণ করেন, রোজগারে বরকত দান করেন। ছেলে সন্তানের উপর, পরিবার পরিজনের উপর থেকে আযাব গজব দূর করে দেন। আল্লাহ ধন দিছ, মনরে দিছ, আল্লাহ কাহিরা নিও না। নূর নবীজিকে না দেখায়া মরণ দিও না, জোরে কোন আমিন। মা বোনদের কাছে ছেলেরা গেছে, আপনারা ওদের কাছে সহযোগিতা করবেন। প্যান্ডেলে কত লাগে? 12,000 টাকা লাগছে প্যান্ডেলে। এবার আগামী বছর হয়তো একটু বেশি লাগতে পারে। প্যান্ডেল দিবেন এমন কেউ আছেন? প্যান্ডেল দিবেন, পোস্টার শাহ আলম সাহেব তিনি দিবেন পোস্টার, জোরে কোন মারহাবা। পোস্টারটা সুন্দর হয়েছে, বেশ টাকা খরচ হয়েছে, মানে সস্তায় করে নাই, যথেষ্ট পয়সা খরচ করছে। কালার, পেপার সব দিকে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আগামী বছর শাহ আলম সাহেব তিনি পোস্টারের জন্য যা লাগে, কিন্তু শাহ আলম সাহেব কই? সৌদি আরব। শাহ আলম সাহেবের কাছে আমার অনুরোধ হইল, শাহ আলম সাহেবের আব্বা আছে এখানে, আমার অনুরোধ হইল
এই লগে জানি 1000 ছোট হ্যান্ডবিল করে দেয়। হ্যাঁ, বড় বড় পোস্টারের সাথে হ্যান্ডবিল আছে, তো এখন 10 সিলেটা দিছে এখন ওটা ছোট মোটো দিবা স্টেজ, এটা লারম সারম যায় না। যাক, আগামী বছর এটা যেন হয়। তাহলে প্যান্ডেল মাইক হইলো, পোস্টার হইলো। এখন আপনারা যে বইবেন একটু আরামে, প্যান্ডেলটা লাগবে তো 12,000 টাকা বলা লাগবে। প্যান্ডেলে কে দিবেন? 2000 করে 6 জনে দেন। 2000 করে 6 জনে আজকে দেওয়া লাগতো না, আগামী বছর মাহফিলের দিন সকালবেলা দিয়ে দিলি। কে আছে? 2000 আর নাহলে 1000 করে 12 জনে দেন। কেউ আছে?